টু অ্যানাদার নিউ ভিডিও। এখন আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি মিরিকের পথে। মিরিকের পথের সৌন্দর্য তো আমাদেরকে মুগ্ধ করেই, কিন্তু শিলিগুড়ি রোডের দুপাশে যে সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া বা রাধাচূড়া যে যাই বলুক গাছে বেগুনি রঙের ফুল ধরে আছে, তা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। মানে এই সময়টা জার্নি করার সময় এই যে চোখের একটা সুন্দর আরাম, তো আর কি বলবো। যাই হোক, আমরা মিরিকে ঢুকছি। ট্রাভেল করেছি, দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিংয়ের অফবিট গ্রামে এসেছি, কিন্তু এই প্রথমবার আমরা কিন্তু বাইক ট্রিপে হিলে আসছি। তো সেটা অবশ্যই আমাদের কাছে একটা ভীষণ এক্সাইটমেন্ট, অ্যাডভেঞ্চার, একটু ভয়, সব কিছুই মিলিয়ে মিশিয়ে ছিল। কারণ আমার বর ফার্স্ট বাইক চালাচ্ছে এবং সেটা পাহাড়ে, তো টেনশন, নার্ভাস ছিল। তার সত্ত্বেও যে এত সুন্দর একটা অভিজ্ঞতা, ভয় লাগছে উপরে ওঠার সময়, বাইকটা বারবার থেমে থেমে যাচ্ছে প্রথম অবশ্যই প্রথম 10 থেকে 15 মিনিট। তারপর কিন্তু আর এক ফোঁটাও অসুবিধা হয়নি, কারণ যারা প্রথম বাইক রাইড করবে তাদের কিন্তু ওই উপরে ওঠার সময় গিয়ারের একটা ব্যাপার মানে মাথায় রাখতে হবে। যাই হোক, কিছুক্ষণ পর আর ওইসব মাথায় থাকেনি। আমরা মানে যাই হোক আর কি বলবো, পাহাড়ের যে সৌন্দর্য সেইটাই উপভোগ করতে করতে উপরে উঠতে লাগলাম। আমরা পৌঁছে গেলাম মিরিকের প্রথম যে পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্টে। মোটামুটি মিডিয়াম জোরে চালালে 40 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু মিরিক পৌঁছে যাওয়া যাবে। তবে যে প্রাকৃতিক সৌন্দর্য সেইটা উপভোগ করা, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে যাওয়া, সেই জন্যে কিন্তু একটু দেরি হয়েছে আমাদের। যাই হোক, খুব একটা বেশি উঁচুতে কিন্তু নয় মিরিক। যারা প্রথম বাইক রাইড করছে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা সুইটেবল জার্নি। যাই হোক, প্রথম আমাদের স্পট হলো টিংলিং ভিউ পয়েন্ট। এখানেই শুরুতেই লেখা আছে আই লাভ মিরিক, এবং উপর থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে। নিচের যে পাহাড়ের রাস্তা দিয়ে আমরা উঠে এলাম সেইখানকার পাশে ছোট 3-4টে কফি শপ আছে, ওর উপরে মাথায় বসে কফি খেতে খেতে আপনি অবশ্যই এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন।
কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের হিল টপ মিরিকের একদম উপরে পৌঁছানোর জন্যই। যেমন সুন্দর রাস্তা তেমন ঘন কুয়াশা, কুয়াশা বলবো কি মেঘ, যা হোক আপনারা যেটা খুশি বলতেই পারবেন। একটুখানির মধ্যেই আমাদের পথটা কিন্তু পুরো কুয়াশা বা মেঘে আচ্ছন্ন হয়ে গেল। তো খুবই ভালো ভাগ্য আমাদের যে বৃষ্টি হয়নি, কেননা রাস্তা যদি পিচ্ছিল হয়, বৃষ্টি হয়, সেইখানে বাইক রাইড কিন্তু খুবই একটা কঠিন বিষয়। যাই হোক, আমরা একটা বাজারকে মাঝখানে রেখে এগোতে লাগলাম মিরিকের দিকে। মিরিক লেক, আমরা এখানে পৌঁছালাম যখন বেশ ঠান্ডা লাগছিল, তারপরে কিন্তু একটুখানি পরেই কিন্তু গরম লাগা স্টার্ট করলো, কেননা রোদ উঠে গেল। তো সামনেই বোটিং হচ্ছিল, আমরা ভাবছিলাম বোটিং করব কি করব না। পার হেড 100 টাকা করে নেয় বোটিংয়ে। সুন্দর জল এবং পাশে যে পাইন ট্রির জঙ্গলটা, সেটাও কিন্তু খুব মনোমুগ্ধকর। বোটিং ছাড়াও এখানে কিন্তু রয়েছে ঘোড়ায় চড়া, ঘোড়ার পিঠে উঠে ওই ব্রিজ ধরে একদম পাইনের জঙ্গল ধরে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসতে পারে। এক একটা রাইডের জন্য এক এক রকম চার্জ রয়েছে, যেমন এখানে লিখে দেওয়াই আছে, কেউ ফটো তুলতে চাইলে 50 টাকা নেবে, অল্প শর্ট রাইডে 160 টাকা, এমনকি এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট পর্যন্ত হয়, সেখানে 30 মিনিট এটা সময় দেবে, 2000 টাকা মতো নেবে। আমরা ঘোড়ায় চড়াটাকে স্কিপ করলাম। আমরা তারপর ভাবলাম একটু বোটেই রাইড করা যাক এবং আস্তে আস্তে এগোলাম বোট রাইডের দিকে। বোটিং পার হেড 100 টাকা, সময় 30 মিনিট। পুরো লেকটাকে একবার কভার করে আসতে 30 মিনিট যথেষ্ট। বোটিং করার সময় কিন্তু আমাদের 2-1 ফুট বৃষ্টি পড়া শুরু হয়েছিল, যদি জোরে আসতো তাহলে কিন্তু লোটা কম্বল নিয়ে আমরা ভিজেই যেতাম, কিন্তু জোরে আসেনি এবং আমরা খুব সুন্দরভাবে বোটিং করে আধ ঘন্টার মধ্যে ফিরেও এসেছিলাম।